হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। আমাদের এনবিআর তারা এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে এটাকে আরও জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকেই আমি বিষয়টি উত্থাপন করেছিলাম। লেটেস্ট টেকনোলজি ব্যবহার, জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে, আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই, কোনো প্রকার নয়েজ নেই। এই মেট্রো রেল আজকে পিলারগুলো পোস্টার দিয়ে ভরে অপরিচ্ছন্ন, নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রো রেল আমাদের সম্পদ। আজকে 3 লাখ লোক উত্তরা থেকে মতিঝিলে আসছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মেট্রো রেল এখন আর কোনো স্বপ্ন নয়, এখন মেট্রো রেল দৃশ্যমান বাস্তবতা। এই মেট্রো রেল নেটওয়ার্ক নির্মাণের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে 2030 সালে দৈনিক 52,40,000 যাত্রী নিরাপদে স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। কাজে আমি সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শেখেন এবং ইউজ করবেন ফ্রি স্টাইল। এটা হতে পারে না, ডিসিপ্লিনের মধ্যে করতে হবে। ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 2-2.5 ঘন্টা লাগত, এখন এয়ারপোর্ট থেকে ফার্ম গেট মাত্র 8 থেকে 10 মিনিট।